আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াতে ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন, এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে, এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য দিতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদেরকে ধিক্কার জানানো, নিন্দা জানানো। আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম, তীব্র প্রতিবাদও জানালাম দলের পক্ষ থেকে। আমরা যদি কামিয়াব হই, আমরা তোমাদের উন্নয়নের কাজ করব। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সরকারের উচ্চ পর্যায় থেকে জনগণকে আশান্বিত করা হয়েছে এটা উৎসব মুখর ঐতিহাসিক একটা ইলেকশন হবে। আমরাও সেটা প্রত্যাশা করি, কিন্তু ইলেকশনের ফিল্ডে আমরা ইতিমধ্যেই যা দেখেছি তাতে প্রশাসনের প্রস্তুতি এবং ভূমিকা এটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষ করে আপনার শিডিউল ঘোষণার পরে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমরা দেখেছি। টাকা বিতরণের মতো ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, মানুষ দেখেছে যে একটি মার্কাকে ভোট দেওয়ার জন্য টাকা বিতরণ করা হচ্ছে। যে মানুষগুলো আমাদের জন্য ভোট করছে, আমাদেরকে সমর্থন দিচ্ছে, এরকম অনেক সাধারণ মানুষকে বিভিন্নভাবে দেখা যায় হুমকি দেওয়া হচ্ছে। এই ইলেকশন অবাধ ও নিরপেক্ষ হইলে জনগণ আমাদেরকে যদি ভোট দেয়, আমরা ঐক্যবদ্ধভাবে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করব, সবাইকে সাথে নিয়ে।